ও শান্তি। 15/4/2024 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, এই সঙ্গম যুগ হলো উত্তম থেকেও উত্তম হওয়ার যুগ। এই যুগেই তোমাদের পতীত থেকে পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় বানাতে হবে। এই যুগেই তোমাদের পতীত থেকে পবিত্র হয়ে পবিত্র দুনিয়া বানাতে হবে। প্রশ্ন: অন্তিম সময়ের অত্যন্ত বেদনাদায়ক দৃশ্য দেখার জন্য তোমাদের মনের দৃঢ়তা কিসের আধারে আসবে? বলছে অন্তিম সময়ে বেদনাদায়ক দৃশ্য দেখার জন্য তোমাদের মনের দৃঢ়তা কিসের আধারে আসবে? উত্তর: তোমরা দেহ ভাবকে দূর করতে থাকো। অন্তিম দৃশ্য খুবই কড়া। বাবা তার বাচ্চাদের মজবুত বানানোর জন্য অশরীরী হওয়ার ইশারা দেন। বাবা যেমন এই শরীর থেকে পৃথক হয়ে তোমাদের শিক্ষা দেন, বাচ্চারা তোমরাও তেমনই নিজেদের শরীর থেকে পৃথক মনে করো। অশরীরী হওয়ার অভ্যাস করো। তোমাদের বুদ্ধিতে যেন থাকে যে এখন আমাদের ঘরে ফিরে যেতে হবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা এখন শরীরের সঙ্গেই আছে। বাবাও এখন এই শরীরের সঙ্গেই আছেন। তিনি এই ঘোড়ার গাড়িতে সওয়ার আছেন। আর বাচ্চাদের তিনি কি শেখান? ঘোড়ার গাড়ি কোনটা? ব্রহ্মা বাবা হচ্ছে ঘোড়ার গাড়ি, ব্রহ্মা বাবার শরীরটা, তার উপর উনি সওয়ার আছেন। তো বাচ্চাদের তিনি কি শেখান? তিনি শেখান বেঁচে থেকেও মৃত্যুতুল্য কীভাবে থাকা যায়। বাবা ছাড়া আর কেউ শেখাতে পারে না। সব বাচ্চারাই বাবার বাবা বলছে সব বাচ্চারাই বাবার পরিচয় পেয়েছে। তিনি হলেন জ্ঞানের সাগর, পতিত পাবন। এই জ্ঞানের দ্বারাই তোমরা পতীত থেকে পবিত্র হও, আর পবিত্র দুনিয়াও তো বানাতে হবে। নিয়ম অনুসারে এই পতীত দুনিয়ার ড্রামার বিনাশ হতে হবে। কেবলমাত্র যারা বাবাকে চিনতে পেরেছেন আর ব্রাহ্মণও হয়েছেন, কেবল তারাই পবিত্র দুনিয়ায় গিয়ে রাজত্ব করে। এই পবিত্র হওয়ার জন্য অবশ্যই ব্রাহ্মণও হতে হবে। এই সঙ্গম যুগ হলো পুরুষোত্তম, অর্থাৎ উত্তম থেকে উত্তম পুরুষ হওয়ার যুগ। মানুষ বলে থাকে অনেক সাধু সন্ত মহাত্মার, উজির, আমির, প্রেসিডেন্ট ইত্যাদি এরাও তো উত্তম। তা কিন্তু নয়। এ তো কলিযুগী ভ্রষ্টাচারী দুনিয়া। এই পতীত দুনিয়াতে একজনও সম্পূর্ণ পবিত্র নয়। এখন তোমরা সঙ্গম যুগী হচ্ছ। ওরা গঙ্গাকে পতীত পাবনী মনে করে। কেবল গঙ্গায় নয়, যেখানে নদী আছে, যেখানেই জল দেখে মনে করে জলই পবিত্র করে। এ কথা বুদ্ধিতে বসে গেছে। বাবা বলছে এ কথা বুদ্ধিতে ওদের বসে গেছে যে গঙ্গাই হয়তো পতীত থেকে পবিত্র বানান। যে যেখানে বলে সেখানে চলে যায়, অর্থাৎ সেই জলে স্নান করতে যায়। কিন্তু জলে তো কেউই পবিত্র হয় না। জলে স্নান করলেই যদি সকলে পবিত্র হতো, তাহলে এখন সম্পূর্ণ সৃষ্টি পবিত্র হতো। এ তো সব পতীত দুনিয়া। বলছে এত সব পবিত্র দুনিয়া থাকা উচিত। এ তো পুরনো রেওয়াজ চলে আসছে। সাগরেও যত আবর্জনা গিয়ে জমা হয়, তাহলে তা পবিত্র কিভাবে বানাবে? পবিত্র তো আত্মাকে হতে হবে। এর জন্য তো পরমপিতা পরমাত্মাকে প্রয়োজন, যে আত্মাকে পবিত্র বানাবে। তাই তোমাদের বোঝাতে হবে পবিত্র মানুষ সত্য যুগেই থাকে, পতিত মানুষ থাকে কলিযুগে। তোমরা এখন সঙ্গম যুগে আছো। তোমরা পতীত থেকে
পবিত্র হওয়ার জন্য পুরুষার্থ করছো। তোমরা জানো যে আমরা শূদ্র বর্ণের ছিলাম, এখন ব্রাহ্মণ বর্ণের হয়েছি। শিব বাবা প্রজাপিতা ব্রহ্মার দ্বারা আমাদের ব্রাহ্মণ করেন। আমরাই হলাম প্রকৃত মুখ বংশাবলী ব্রাহ্মণ। ওরা হলো কুক বংশাবলী ব্রাহ্মণ। প্রজাপিতা তো সমস্ত প্রজা হয়ে গেল। প্রজাদের পিতা হলো ব্রহ্মা, সে তো গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার হয়ে গেল। অবশ্যই তিনি ছিলেন, তাহলে তিনি এখন কোথায় গেলেন? পুনর্জন্ম তো নেননি, তাই না? বাচ্চাদের তো এই কথা বলাই হয়েছে যে ব্রহ্মাও পুনর্জন্ম নেন। ব্রহ্মা আর সরস্বতী মা আর বাবা, তারাই আবার মহারাজা মহারানী হন, যাকে বিষ্ণু বলা হয়। তারাই আবার 84 জন্মর অন্তে এসে ব্রহ্মা সরস্বতী হন। এই রহস্য তো তোমাদের বোঝানো হয়েছে। বলা হয় যে জগদম্বা তো সম্পূর্ণ জগতের মা। লৌকিক মা তো প্রত্যেকেরই ঘরে ঘরে আছে, কিন্তু জগদম্বাকে কেউই জানে না। এমনই অন্ধশ্রদ্ধার থেকে বলে দেয় মানুষ কিছুই জানে না। যার পূজা করে তার কাজ সম্বন্ধে জানেই না। এখন তোমরা জানো, বলছে বাচ্চারা এখন তোমরা জানো রচয়িতা হলেন উঁচুর থেকে উঁচু। এ হলো উল্টো বৃক্ষ, যার বীজ রূপ উপরে আছে। তোমাদের পবিত্র বানানোর জন্য বাবাকে উপর থেকে নিচে আসতে হয়। বাচ্চারা তোমরা জানো যে বাবা এসেছেন আমাদের এই সৃষ্টির আদি মধ্য এবং অন্তের জন্য জ্ঞান দিয়ে। সেই নতুন সৃষ্টি চক্রবর্তী রাজারানী জ্ঞান দিয়েছেন, নতুন সৃষ্টির চক্রবর্তী রাজারানী হওয়ার জন্য। বাবা আদি থেকে অন্তের জ্ঞান আমাদের দিয়েছেন চক্রবর্তী রাজা হওয়ার জন্য, তা আবার নতুন সৃষ্টি অর্থাৎ সত্যযুগেরা। এই চক্রের রহস্য তোমরা ছাড়া এই দুনিয়ার আর কেউই জানে না। বাবা বলেন আবার 5000 বছর পরে আমি এসে তোমাদের বলবো। এই ড্রামা হলো বানানো। ড্রামার ক্রিয়েটার, ডাইরেক্টর, মুখ্য অভিনেতাদের আর ড্রামার আদি মধ্য এবং অন্তকে না জানলে তাদের তো বুদ্ধিহীন বলবে, তাই না? বাবা বলেন যে 5000 বছর আগেও আমি তোমাদের বুঝিয়েছিলাম। তোমাদের আমি নিজের পরিচয় দিয়েছিলাম। এখন যেমন দিচ্ছি তোমাদের আমি পবিত্র বানাচ্ছি, যেমন এখন বানাচ্ছি। তোমরা নিজেদের আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। তিনিই হলেন সর্বশক্তিমান এবং পতিত পাবন। বলা হয়ে থাকে অন্তিম সময়ে যেমন স্মরণ করবে তেমন যোনিতে আসবে। এখন তোমরা তো জন্ম নাও, কিন্তু শূকর, কুকুর, বিড়াল ইত্যাদি হও না। অসীম জগতের বাবা এখন এসেছেন। তিনি বলেন আমি তোমাদের সকল আত্মাদের পিতা। এরা সকলেই কামচিতায় বসে কালো হয়ে গেছে, এদের আবার জ্ঞান চিতায় বসাতে হবে। তোমরা এখন জ্ঞান চিতায় বসেছ, জ্ঞান চিতায় বসে আবার বিকারে যেতে পারবে না। প্রতিজ্ঞা করো যে আমরা পবিত্র থাকব। প্রতিজ্ঞা করে যে আমরা পবিত্র থাকব। বাবা কখনোই ওই রাখি বাঁধান না। এ তো ভক্তিমার্গের রেওয়াজ চলে আসছে। বাস্তবে এ হলো এই সময়ের কথা। তোমরা বুঝতে পারো যে পবিত্র হওয়া ছাড়া পবিত্র দুনিয়ার মালিক কিভাবে হবে। তবু দৃঢ় করানোর জন্য প্রতিজ্ঞা করানো হয়। কেউ রক্ত দিয়ে লিখে দেয়, কেউ আবার অন্য কিছু দিয়ে লিখে দেয়। বাবা তুমি এসেছো, আমি তোমার থেকে অবিনাশী উত্তরাধিকার অবশ্যই দেব। নিরাকার তো সাকারের মধ্যেই আসে, তাই না? বাবা যেমন পরমধাম সাকারের মধ্যেই, বাবা যেমন পরমধাম থেকে নেমে আসেন, তেমনই তোমরা আত্মারাও নেমে আসো। তোমরা উপর থেকে নিচে আসো পার্ট প্লে করতে। এ তো তোমরা বুঝতে পারো যে এই নাটক হলো সুখ দুঃখের খেলা। এর অর্ধেক গল্প হলো সুখ আর অর্ধেক গল্প হলো দুঃখ। বাবা বোঝান যে 4 ভাগের 3 ভাগ সুখই তোমরা ভোগ করো। অর্ধেক গল্পের পরে তোমরাই ধনবান ছিলে। কত বড় মন্দির ইত্যাদি বানানো হবে।
দুঃখে তো আসে পরের দিকে, যখন ভক্তি একদম তমপ্রধান হয়ে যায়। বাবা বুঝিয়েছেন, তোমরা প্রথম দিকে অব্যভিচারী ভক্ত ছিলে, কেবল একজনই ভক্তি করতে। যে বাবা তোমাদের দেবতা বানান, সুখ ধামে নিয়ে যান, তোমরা তাদের পূজা করতে। পরের দিকে ব্যভিচারী ভক্তি শুরু হয়। প্রথমে তোমরা একজনের পূজা, তারপর দেবতাদেরও পূজা করতে। এখন তো পঞ্চভূতের দ্বারা নির্মিত শরীরেরও পূজা করে থাকো। চৈতন্যকেও আবার জড় পদার্থ পূজা করে। পাঁচ তত্ত্বের নির্মিত শরীরকে দেবতাদের থেকে উঁচু মনে করে। দেবতাদের তো কেবল ব্রাহ্মণ স্পর্শ করতে পারে। তোমাদের গুরুও তো অনেক আছে, এ কথা বাবা বসেই বলেন। এই দাতাও বলেন যে আমি অনেক কিছুই করেছি, বিভিন্ন হঠ যোগ ইত্যাদি, কান নাক মোলা ইত্যাদি সব কিছুই করেছি। ব্রহ্মা বাবা বলছে আমি সব কিছু করেছি, বিভিন্ন হঠ যোগ ইত্যাদি কান নাক মোলা সব কিছু করেছি। অবশেষে সব কিছু ছেড়ে দিয়েছি। ওই অভ্যাস করব বাকি সব। বলছে ওই অভ্যাস করব নাকি ওই অভ্যাস? বাবা যে অভ্যাস শেখাচ্ছে সেই অভ্যাস করব নাকি ওই অভ্যাস? আমার ক্লান্তি ভাব আসতো, তাই বিরক্ত হয়ে যেতাম। প্রাণায়াম ইত্যাদি শিখতে খুবই মিষ্টি হয়, খুবই কষ্ট হয়। অর্ধেক কল্প আমরা ভক্তি মার্গে ছিলাম, এখন বাবা বলছে অর্ধেক কল্প আমরা ভক্তিতে ছিলাম, এখন আমরা জানতে পেরেছি জ্ঞানকে। বাবা সম্পূর্ণ সঠিক কথা বলেন। ওরা বলে যে ভক্তি পরম্পরা ধরে চলে আসছে। এখন সত্যযুগে ভক্তি কোথা থেকে আসবে? মানুষ কিছুই বোঝে না, মোর অবুদ্ধি তো তাই না? তো সত্যযুগে তো এমন কিছুই বলবে না। বাবা বলেন যে আমি প্রতি 5,000 বছর পর অন্তিমে আসি। শরীরও তাঁরই নেই, যে নিজের জন্মকেও জানে না। সেই 1 নম্বর যে সুন্দর ছিল, সে এখানে শ্যাম হয়ে গেছে। আত্মা ভিন্ন ভিন্ন শরীর ধারণ করে। তাই বাবা বলেন আমি যার মধ্যে প্রবেশ করি তার মধ্যেই এখন বসে আছি। কি শেখাতে বসে আছি? বেঁচে থেকেও মরে যাওয়া। এই দুনিয়া তো মরতেই হবে, তাই না? এখন তোমাদের পবিত্র হয়েই মৃত্যুবরণ করতে হবে। আমার পার্টি হলো পবিত্র করার। তোমরা ভারতবাসীরা ডাকো হে পতিত পাবন, আর কেউই এমন বলে না হে উদ্ধারকর্তা, আমাদের দুঃখের দুনিয়া থেকে মুক্ত করতে এসো। সবাই মুক্তিধামে যাওয়ার জন্যই পুরুষার্থ করছে, পরিশ্রম করে, পুরুষার্থ করে। তো বাচ্চারা তোমরা আবার পুরুষার্থ করো সুখধামে যাওয়ার জন্য। এটা হলো প্রবৃত্তি মার্গে মানুষদের জন্য। তোমরা জানো যে আমরা প্রবৃত্তি মার্গে পবিত্র ছিলাম, তারপর অপবিত্র হয়েছি। প্রবৃত্ত মার্গের মানুষের কাজ নিবৃত্তি মার্গের মানুষেরা করতে পারে না। প্রবৃত্তি মার্গ অর্থাৎ সাংসারিক জীবনে আছে, ঘর সংসারে থেকেও যারা ঈশ্বরীয় জ্ঞানে চলে তাদেরকে বলা হয় প্রবৃত্তি মার্গ। আর নিবৃত্তি মার্গ মানে যারা সাংসারিক জীবনে থাকে না। তো প্রবৃত্তি মার্গে মানুষের কাছে নিবৃত্তি মার্গে মানুষরা করতে পারে না। যজ্ঞদান তপ সবই প্রবৃত্তি মার্গে মানুষই করে থাকে। তোমরা এখন অনুভব করো যে এখন আমরা সবাইকে জানি। শিব বাবা আমাদের সবাইকে ঘরে বসে পড়াচ্ছেন। অসীম জগতের বাবা অসীমিত সুখ দান করেন। তার সঙ্গে তোমরা দীর্ঘ সময় বাদে মিলিত হও, তাই তোমাদের চোখে প্রেমের অশ্রু আসে। বাবা বলেনি তোমরা রোমাঞ্চিত হয়ে যাও। বাবা এসেছেন আমাদের সেবার কারণে। এই পড়া পড়িয়ে বাবা আমাদের ফুল বানিয়ে দিয়ে যান। তিনি আমাদের এই নোংরা ছি দুনিয়া থেকে নিজের সাথে করে নিয়ে যাবেন। ভক্তি মার্গে তোমাদের আত্মা বলতো বাবা আপনি যখন আসবেন আমরা বলিহারি হব, আমরা অন্য কারো নয়, কেবলমাত্র বলছে আমরা অন্য কারণ নয়, কেবলমাত্র আপনার হব। নম্বরের ক্রম অনুসারে তো আছেই,
সকলেরই নিজের নিজের পার্ট আছে। কেউ কেউ তো বাবাকে খুবই ভালোবাসেন, যে বাবা স্বর্গের অবিনাশী উত্তরাধিকারী দেন। সত্যযুগে কান্নার কোনো চিহ্ন থাকে না। এখানে তো মানুষ কত কান্নাকাটি করে। এখন তোমরা স্বর্গে যাবে, তাই কান্না কেন? বাজনা বাজানোর দরকার। ওখানে তো সবাই বাজনা বাজায়। এখানে তমপ্রধান শরীর খুশির সঙ্গে ত্যাগ করে। এই নিয়মও এখানে থেকেই শুরু হয়। এখানে তোমরা বলবে আমাদের নিজের ঘরে ফিরে যেতে হবে। ওখানে তো তোমরা বুঝতেই পারো যে পুনর্জন্ম নিতে হবে। বাবা তো সব কথাই বুঝিয়ে বলেন। ভ্রমরের উদাহরণও তোমাদের জন্য। তোমরা হলে ব্রাহ্মণী, বিষ্ঠার পোকাকে তোমরা ভো ভো করো। বাবা তো তোমাদের বলেনি শরীরকে ত্যাগ করতে হবে, বেঁচে থেকেও মৃত্যুবরণ করতে হবে। বাবা বলেন যে নিজেকে আত্মা মনে করো। এখন আমাদের ঘরে ফিরে যেতে হবে। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। এই দেহকে ভুলে যাও। বাবা তো খুবই মিষ্টি। তিনি বলেন, বাচ্চারা, আমি তোমাদের এই বিশ্বের মালিক বানাতে এসেছি। এখন তোমরা শান্তিধাম আর সুখধামকে স্মরণ করো। আলফ আর বে, এ হচ্ছে আলফ মানে আল্লাহ, বে মানে বাদশাহী, এ হলো দুঃখধাম। আমাদের অর্থাৎ আত্মাদের ঘর হলো শান্তিধাম। আমরা এতদিন অভিনয় করেছি, এখন আমাদের ঘরে ফিরে যেতে হবে। ওখানে ছি ছি শরীর থেকে বলছে, ওখানে ছি ছি শরীর থাকে না। এখন তো এই শরীর সম্পূর্ণ জর্জরীভূত অবস্থা হয়ে গেছে। এখন বাবা আমাদের সামনে বসিয়ে ইঙ্গিত শেখান। তিনি বলেন, আমি আত্মা আর তুমিও আত্মা। আমি শরীর থেকে পৃথক হয়ে তোমাদের তাই শেখাই। তোমরাও নিজেদের শরীর থেকে পৃথক মনে করো। এখন তোমাদের ঘরে ফিরে যেতে হবে। এখন তো এখানে আর থাকার সময় নেই। তোমরা এও জানো যে এখন বিনাশ হবে, ভারতে রক্তের নদী বইবে, এরপর ভারতেই আবার দুধের নদী বইবে। তো প্রথমে রক্তের নদী অর্থাৎ বিনাশ, তারপরে সত্যযুগ আসবে অর্থাৎ দুধের নদী। দুধের নদী মানে কি? সব কিছু ভরপুর থাকবে, সমৃদ্ধশালী দুনিয়া, কোনো কিছু অপ্রাপ্ত থাকবে না। এখানে সব ধর্মের মানুষরাই একত্রে আছে, সবাই নিজেদের মধ্যে লড়াই করে থাকে। এ হলো পরের দিকের মৃত্যু। পাকিস্তানে কি না হতো, খুবই কঠোর দৃশ্য ছিল না, যা কেউই দেখলে অজ্ঞান হয়ে যাবে। যার বলছে বাবা এখন তোমাদের মজবুত তৈরি করছেন। তিনি দেহের ভরপুর ভাবও দূর করে দেন। বাবা দেখছেন বাচ্চারা ঠিক মতো স্মরণ থাকে না, তারা খুবই দুর্বল, সেই কারণে সেবারও বৃদ্ধি হয় না। তারা বারবার লিখতে থাকে, বাবা স্মরণ করতে ভুলে যায়, বুদ্ধি যুক্তি হয় না। বলছে বুদ্ধিযুক্ত হয় না। বাবা বলেন, যোগ শব্দের কথা মনে রাখুন। বিশ্বের বাদশাহী দেন যে বাবা তাকে তোমরা ভুলে যাও। আগেও ভক্তিতে বুদ্ধি অন্যদিকে চলে যেত, তখন নিজেদের চিমটি কাটতে। বাবা বলেন, তোমরা আত্মারা হলে অবিনাশী, তোমরা কেবল পবিত্র আর পতিত হও, বাকি আত্মারা কখনোই ছোট বড় হয় না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্যসার, নিজের সাথে কথা বলো। অহো, বাবা এসেছেন আমাদের সেবায়, তিনি আমাদের ঘরে বসে পড়াচ্ছেন। অসীম জগতের বাবা অসীম সুখ প্রদান করেন, তার সঙ্গে আমরা এখন মিলিত হয়েছি। এদের প্রেমের সঙ্গে বাবা বলে ডাকো, আর খুশিতে প্রেমের অশ্রু যেন এসে যায়। বলছে এমন প্রেমের সঙ্গে বাবাকে ডাকো তো খুশিতে প্রেমের অশ্রুও যেন এসে যায়, শরীর যেন রোমাঞ্চিত হয়। এখন ঘরে ফিরে যেতে হবে, তাই সবার থেকে মোহ দূর করে জীবনমৃত হতে হবে। এই দেহকে ভুলতে হবে, এর থেকে পৃথক হওয়ার অভ্যাস করতে হবে। বরদান, অতীত হয়ে যাওয়ার কথা বা বৃত্তিগুলিকে সমাপ্ত করে সম্পূর্ণ সফলতা প্রাপ্তকারী স্বচ্ছ আত্মা ভব। অতীত হয়ে যাওয়া কথা বা বৃত্তিগুলিকে সমাপ্ত করে সম্পূর্ণ সফলতা প্রাপ্তকারী স্বচ্ছ আত্মা ভব। সেবাতে স্বচ্ছ বৃদ্ধি, স্বচ্ছ বৃত্তি আর স্বচ্ছ কর্ম হলো সফলতার সহজ আধার। যে কোনো সেবার কাজে যখন আরম্ভ করো
তখন প্রথমে চেক করো যে বুদ্ধিতে কোনো আত্মার অতীতে ঘটে যাওয়ার কথা তো স্মৃতিতে নেই। সেই দৃষ্টি দিয়ে তাকে দেখা, তার সাথে কথা বলা, এর দ্বারা সম্পূর্ণ সফলতা হতে পারে না। এই জন্য অতীতে হয়ে যাওয়া কথা বা বৃত্তিকে সমাপ্ত করে স্বচ্ছ আত্মা হও, তবেই সম্পূর্ণ সফলতা প্রাপ্ত হবে। স্লোগান: যে স্বপরিবর্তন করে বিজয়মালা তারই গলায় শোভিত হয়। যে স্বপরিবর্তন করে বিজয়মালা তারই গলায় শোভিত হয়। তাহলে স্বপরিবর্তনের দ্বারা বিজয়মালা প্রাপ্ত হবে। তো আজকে সমান নেব আমি সম্পূর্ণ সফলতা প্রাপ্তকারী স্বচ্ছ আত্মা ভব। ওম শান্তি।